আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, সকলেই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজান মাসে ইফতার সামনে নিয়ে অবশ্যই কষ্ট করে একটি ছোট্ট দোয়া আপনার নেক আশা পূরণে অন্তত 10 বার পাঠ করবেন। রব্বুল আল্লামিন আল্লাহ তাআলা গায়েবী সাহায্যের মাধ্যমে আপনার মনের আশা পূরণ করে দেবেন। এটা পরীক্ষিত আমলে ভিডিও, আশা করছি ইফতার সামনে নিয়ে দেখে দেখে হলেও পাঠ করবেন। এই উদ্দেশ্যে নিয়ত করে আপনারা পাঠ করবেন। পুরো রমজানই রহমত বরকতের মাস, তবে কিছু কিছু মুহূর্তে বান্দার প্রতি তার প্রবল বেগে ধাবিত হয়। যেমন ইফতারের সময়টি হলো তাই এই সময় দোয়া আল্লাহ তাআলা বিশেষ করে কবুল করে নেন। নবীজি বলেন, ইফতারের সময় রোজাদারের একটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ কমপক্ষে একটি দোয়া অবশ্যই কবুল হয়। সুবহান আল্লাহ। শুনে নিন। তো এই হাদিসে বলা হয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন। অর্থাৎ হলো, হায় আল্লাহ, আমি আপনার সর্বব্যাপী রহমতের ওসিলায় পার্থক্য করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি শুনানি মাজাতে বলা হয়েছে। এই জন্য ইফতারের একটি আদবই হচ্ছে সময় হওয়ার কিছুক্ষণ আগেই ইফতার প্রস্তুত করে আল্লাহমুখী হওয়া, বেশি বেশি দোয়া দরুদ শরীফ পড়া, তওবা ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। ইফতারের মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই সময় আল্লাহ তাআলা কসম করছেন জাহান্নামীকেও মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অনেক জাহান্নামীকে মুক্ত করে থাকেন এবং এটি প্রতি রাতে করেন। শুনে নিন। তাই এই সময় নিজের জন্য এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের জন্য, পাশাপাশি সকল মরহুম মুমিন মুসলমানদের জন্য মাগফিরাতের দোয়ায় মশগুল থাকা কাম্য। ইফতারের পূর্ব মুহূর্তে বেশি বেশি দোয়া ইস্তেগফার করা উচিত। হাদিস শরীফে এসেছে, ইফতারের রোজাদারদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 রোজাদারের দোয়া ইফতারের পর্যন্ত, 2 ন্যায়পরায়ণের দোয়া, 3 মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপর উঠিয়ে নেন এবং এজন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, বিলম্ব হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। মুসনাদে হাদিসে পাওয়া গেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে ইজ্জতের কসম দিয়ে যে বিলম্ব হলেও অবশ্যই তোমাকে আমি সাহায্য করব। গায়েবী সাহায্য। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। দিনী ভাই বোনেরা, তাই যারা গায়েবী সাহায্য পেতে চান, আল্লাহ তাআলা সাহায্য পেতে চান, আল্লাহ তাআলার ইজ্জতের কসম দিয়ে বলেছেন আপনাকে অবশ্যই অবশ্যই বিলম্ব হলে সাহায্য করবেন। আপনি আপনার মতো আমল করুন, আপনার জন্য যখন উত্তম কল্যাণকর হবে তখনই আল্লাহ তাআলা আপনাকে আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। তো হতে পারে আপনি অভাবনাটনে আছেন, ঋণের মধ্যে আছেন, অসুখ বিসুখের মধ্যে আছেন, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন, কিংবা আপনার কোনো প্রয়োজন, আর আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটির মাধ্যমে চাইলে রব্বুল আলামিন এই ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। দুনিয়াতে আমলি জীবনযাপন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে যায়, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই কল্যাণে যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া যায়, তবে এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আল্লাহ বান্দার উপর উপযুক্ত জিনিস দান করেন। তাই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদে স্পর্শ করে তখন সে অস্থির হয়ে পড়ে, অতিমাত্রায় অতিষ্ঠ বা উৎকণ্ঠিত হয়ে পড়ে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ তাআলা সেটা দান করেন, তবে সেজন্য কার কাছে অবশ্যই চাইতে হবেন বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী। তেমনি আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম ইসমে আজম। এই ইসমে আজমের ওসিলায় আল্লাহ তাআলার কাছে যদি প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ তাআলা সেই নামের ওসিলায়
তার কাছে দোয়া করা হয় কবুল করে নেন। সেই নামের ওসিলায় প্রার্থনা করলে তিনি তা দান করে দেন। আমরা এই ইসমে আজমের দোয়াটি ইফতারের সামনে আমরা কম করে হলে 10-12 পাঠ করব। আমাদের মনের আশাগুলো নেক আশাগুলো আমরা ওনার কাছে তুলে ধরব। তো সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদা ইয়া জালজালালি ইয়া ইকরাম ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম। তো আশা করছি আপনারা এটা ইফতার সামনে নিয়ে 10 বার হলেও পাঠ করবেন। তো এটা আপনার 10 বার পাঠ করলে আপনার মনের সমস্ত নেক আশা পূরণ হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু ইয়া লা ইলাহা ইল্লা আনতা মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদা ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম। তো আপনারা দরুদে কমসে কম কিছুবার দরুদ পাঠ করে এটা পড়বেন। তো আল্লাহর 3টি দোয়া কবুলের অবস্থা হচ্ছে আল্লাহ কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ 3 পদ্ধতিতে যে কোনো একটি পদ্ধতিতে আপনার দোয়া কবুল করবেন। আর সেই পদ্ধতিতে 3টি হলো, 1 সে যে দোয়া করেছে আপনি যা দোয়া করেছেন তা হুবহু কবুল করে নিয়ে দোয়া নিতেই সাথে সাথে ফল দেওয়া হয়। 2 তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। আর 3 দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখবেন। দুর্ঘটনা থেকে, বিপদ আপদ থেকে, অমঙ্গল থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। মুসনাদে আহমদ 1 নম্বর থেকে আছে, হাদিস থেকে পাওয়া গেছে। তাই দোয়া কখনোই ব্যথা যায় না, দোয়া কখনোই আপনার জন্য কার্যকরী ফল ছাড়া কখনোই আপনার যে অমঙ্গল আনে না, মঙ্গল নিয়ে আসে। তাই অনুরোধ করছি অবশ্যই দোয়া করতে ভুলবেন না, বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আপনারা আমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তাদের জন্য আমিও দোয়া করছি, তারাও আমার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ আমিন সুম্মা আমিন।